রাধে রাধে সকলকে জানাই। সকলে আশা করি ভালো আছো। আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমরা সবাই মিলে, আমার দেওর, কর্তা, সকলে মিলে আমরা আজকে দীক্ষিত হতে চলেছি কৃষ্ণ নামের। গুরুজনদের আশীর্বাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম পথে। আমাদের বাড়ির সামনেই একটি আশ্রম রাধা গোবিন্দের, সেখানেই যাব। খুবই জাগ্রত মন্দির, আর ছোট থেকেই আমার গোবিন্দের প্রতি যে শ্রদ্ধা বিশ্বাস সেটি আজকে পূরণ হতে চলেছে। তো তোমাদের সাথে সমস্ত ব্লগটি আমি শেয়ার করব, কিভাবে দীক্ষিত হব। যাদের যাদের কৃষ্ণমন্ত্র নিতে ইচ্ছুক তারা সকলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সম্পূর্ণ তোমাদেরকে ঠিকানা জানিয়ে দেবো। আমরা এই প্রবেশ করছি মন্দিরের ভেতরে। মন্দিরে গোবিন্দের নাম ডাক হচ্ছে, তোমরা শুনতেই পারলে, দেখতেই পারলে। আর পাশেই বিক্রি হচ্ছে তুলসীর মালা। যে যেরকম পছন্দ সে সেরকম দামে নিতে পারো। সমস্ত রকম দামে রয়েছে এখানে। আমি নিয়ে নেব তুলসীর মালা এখান থেকে পছন্দ করে 3টে, আর মিমির জন্যও একটা নেব 4টে। তো আমার দেওরের জন্য, আমার জন্য, মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য নিয়ে নিয়েছি। মিমির তো এত ছোট অল্প বয়সে ও নাম নিতে পারবে না, যার জন্য ওকে তুলসীর মালাটা শুদ্ধ করে মন্ত্র দ্বারা মালা শুদ্ধ করা হবে, তারপরে সেটিকে পরিয়ে দেবো আমি। যেহেতু আমাদের সাথেও থাকবে, কোনো অসুবিধা নেই তাতে। আর বড় হলেও বুঝতে শিখবে, তখন ওকে সুন্দরভাবে নাম দেব। তো আমরা এখানে চলে এসেছি ওপরে। এই মন্দিরের নিচেই হচ্ছে গোবিন্দের মন্দির। নাম ডাক হচ্ছে, সমস্ত আয়োজন হচ্ছে, ভোগ রান্না হচ্ছে। প্রচুর প্রচুর দর্শনার্থী এসছে, যারা দীক্ষা নেবে সেই দীক্ষিত হবার দর্শনার্থী এসছে, আর দর্শন করার জন্য অনেকে এসছে। শিষ্যরা রয়েছে অনেকে, স্বামীজিরা রয়েছে অনেকে। সব কিছু মিলিয়ে যেন একটা গোবিন্দ ধাম, মায়াপুর ধাম আর বৃন্দাবন ধামে পরিণত হয়েছে আমাদের আজকের এই রাধা গোবিন্দের আশ্রম। তোমরা সবাই দেখতে পাচ্ছ শুদ্ধ বস্ত্রে কত সুন্দরভাবে আমরা চলে এসেছি, সকলে রেডি হয়ে, সকাল সকাল তৈরি হয়ে। তো প্রথমেই আরম্ভ বলতে এখানে দেখলাম খুব সুন্দর নিয়মে সমস্তটা করছে। যারা যারা দীক্ষিত হবে প্রত্যেককে তিলক লাগিয়ে দিচ্ছে। আমাদের সনাতনী হিন্দু ধর্মের যা আমাদের চিহ্ন, গোবিন্দের সব থেকে প্রিয় হচ্ছে যা তিলক, তা আমরা ধারণ করব নিজেদের ললাটে, স্কন্ধে, বক্ষে, সমস্তটায় আমরা দেব। তারপরে তুলসীর মালা শুদ্ধ করে আমাদের কণ্ঠে নেব। তারপরেই হয়তো এই শরীর মন আত্মা শুদ্ধ হওয়ার পর আমরা নাম নিতে পারবো। তোমরা প্রত্যেকটা একের পর এক কীভাবে পার্ট বাই পার্ট আমি দেখাচ্ছি, দেখো প্রত্যেকটা পর্ব। প্রথমে শুরুতেই এরকমভাবে শুরু হচ্ছে, একের পর এক তোমাদের কাছে আমি তুলে ধরবো। তোমরা প্রত্যেকে যারা যোগাযোগ করতে চাও আমার সাথে, ভালো লাগলে এই দীক্ষার নিয়ম আমার সাথে অবশ্যই যোগাযোগ করো। যাদের নাম নেওয়ার ইচ্ছা তারা গোবিন্দের নাম নিতে পারো। আমি কমেন্ট বক্সে কমেন্ট করো, তোমাদের সবাইকে আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। তোমরা দেখো সমস্তটা তোমাদের সাথে আমি তুলে ধরছি। রাধে রাধে। শ্রীকৃষ্ণের মন্ত্র বা নাম নেওয়ার আগে একটি পদ্ধতি হলো আসমানি করার। প্রত্যেককে আমাদেরকে স্বামীজিরা আসমানি করবে। আসমানি কথার অর্থ হচ্ছে আমাদেরকে শুদ্ধ করবে বিষ্ণু মন্ত্র দ্বারা। ওং অপবিত্র পবিত্র বা সর্ববস্থান আমাদেরকে পবিত্র করবে। গঙ্গার জল দ্বারা আমরা নিজেদেরকে শুদ্ধ করব, আর মন্ত্র দ্বারা আমাদের
ভেতরের আত্মাকে সমস্ত যা যা এতদিন ধরে ভুল, আমাদের অজানা কোনো পাপ থাকলে, কোনো রকম আমাদের জ্ঞানত অজ্ঞানত কোনো অন্যায় করে থাকলে, সেই সমস্ত কিছু থেকে আমরা পবিত্র হব। এই মন্ত্রের দ্বারা আমরা শুদ্ধ হব। আমরা নতুন জীবনে পদার্পণ করতে চলেছি। আমরা একটা বড় কাজ আজকের দিনে আমরা করতে চলেছি, যা হলো আমরা শ্রীকৃষ্ণের শিষ্য হিসেবে নিজেদেরকে গণ্য করতে চলেছি। আমরা আজ থেকে শ্রীকৃষ্ণের সন্তান, আমরা আজ থেকে শ্রীকৃষ্ণের শিষ্য হিসেবে নিজেদেরকে সারা জীবন, মানব জীবন আমরা দান করতে চলেছি। এত সুন্দর মানব জীবন শ্রীকৃষ্ণের চরণে আমরা দান করতে পারবো। আমরা এতদিন দেরি করে ফেলেছি, আর একটি মুহূর্তও দেরি করলে চলবে না। এই মুহূর্ত থেকে আমরা শ্রীকৃষ্ণের চরণে নিজেদেরকে সমর্পিত করছি। তো তার জন্য প্রথমেই প্রয়োজন আমাদের বিগত জীবনে যা যা অন্যায় ভুল ত্রুটি আমরা করে এসেছি, সেগুলো থেকে আমাদের মুক্তি বা সেগুলো আমাদের ক্ষমাপ্রাপ্তি হয়ে আমাদের নিজেদেরকে শুদ্ধ করার। আসমানি হয়ে যাওয়ার পর আমাদের একে একে গামছা দিয়ে, শুদ্ধ বস্ত্র যাকে বলে, গামছা দিয়ে আমাদেরকে আমাদের চক্ষুকে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। আমি এই কারণটা এতটুকুই বুঝতে পারলাম করা হয়েছে, কারণ আমাদের গুরুদেব তো স্বর্গীয়, তাকে স্মরণ করার জন্য আমাদের সশরীরে তিনি আমাদের সামনে নেই। তো তিনি ফটোতে আছেন আমাদের সামনে স্মৃতি হিসেবে। তাকে স্মরণ করতে পারি আমরা একমাত্র আত্মা থেকে। তো তাকে স্মরণ করলাম, আমরা তার পায়ে ফুল নিবেদন করলাম, তার সামনে ধূপ দ্বীপ প্রজ্বলিত করে আমরা তাকে সেবা করলাম, ঘোরালাম, তাকে সুন্দরভাবে পুজো দিলাম, তার নাম নিলাম, সর্ব অঙ্গ দিয়ে আমরা তার শিষ্য হিসেবে নিজেদেরকে গণ্য করলাম। রাধে রাধে সকলকে জানাই। এবার যে যার মনোবাসনা, নিজের যা যা মনের ইচ্ছা সমস্তটা গুরুদেবের পায়ে প্রণাম করতে করতে মনে মনে বলা বা উচ্চারণ করা। আর স্বামীজি নিজে বসে সেই মন্ত্র পাঠ করছেন। আমাদের কানে মন্ত্র দেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দর একটা পদ্ধতি, আমার খুবই ভালো লেগেছে। আর অনেকে কৃষ্ণ নাম নিয়েছেন, অনেকে নেননি। কার কীরকম নিয়মভাবে তারা নাম নিয়েছেন প্রত্যেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অনেকের অনেক রকম পদ্ধতি। তারপরে আমাদের যখন গুরুকে প্রণাম করা হয়ে গেল, শ্রীকৃষ্ণকে প্রণাম করা হয়ে গেল, প্রত্যেকে যারা বিবাহিত গণ রয়েছেন তারা নিজের স্বামীকে প্রণাম করবে। যেমন আমি আমার স্বামীকে প্রণাম করলাম, আমার পাশে আর একজন বধূ রয়েছে, তিনিও তার স্বামীকে প্রণাম করল। এরপর আমাদের যে গুরুদেব, তাকে আমরা প্রণাম করব, তাকে সম্মান জানাবো, তাকে তার চরণে ফুল সমর্পণ করব, ফুল দেব, আমরা ধূপ দেব, দীপ দেব। দেখুন, আপনারা সাথে থাকুন। এইভাবেই আমরা কৃষ্ণ নামে দীক্ষিত হলাম। এবার প্রত্যেকে আমরা গুরুদেবের পায়ে ফুল দিয়ে, পুষ্প দিয়ে আমরা তাকে সম্মান জানাবো, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করব। তার জন্য প্রত্যেকের হাতে আমি ভিজে ফুল একে একে দিয়ে দিলাম। এবার স্বামীজি আমাদেরকে মন্ত্র পাঠ করাবে, সেই মন্ত্র অনুযায়ী আমরা নিজেরা বলবো, পাঠ করব এবং স্বামীজির পায়ে আমরা ফুল অর্পণ করব। আমি পুষ্প অর্পণ করার পর মালা দিলাম। মালা দেওয়ার পর চলো সবাই মিলে একবার বলি দেব হরে কৃষ্ণ, সমস্তটাই তোমাদের সাথে আমি হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে।
আমাদের দীক্ষা এখানেই সম্পূর্ণ হলো। স্বামীজি এবার আমাদেরকে একটি ছোট্ট কার্ড দেবে। সেই কার্ডের মধ্যে সমস্ত নিয়মাবলী লেখা রয়েছে, কিভাবে আমরা শ্রীকৃষ্ণের নাম নেব, কখন কখন নেব, হাতের কর কিভাবে গুনে নেব। তো সমস্তটা আমাদের গুরুদেবের ছবি দেওয়া রয়েছে, তার নিচে সমস্ত সুন্দরভাবে লেখা রয়েছে। সেই কার্ডগুলো আর দক্ষিণে আমাদেরকে ওনারা দিল। আমরা একটু পাশে সাইড হয়ে যাব, আর অন্য আর একজন আমাদেরকে স্বামীজি দেখিয়ে দেবে যে কিভাবে আমরা নাম নেব, কর তুলব। তোমাদেরকে প্রথমেই বললাম যে আমরা শ্রীকৃষ্ণের নাম পাঠ করবো কীভাবে সারাদিনে, সেই সমস্তটা আমাদেরকে দেখিয়ে দেবে, শিখিয়ে দেবে অ্যাকচুয়ালি। তো আমরা এখান থেকে এখন সরে গিয়ে পাশে সাইডে গিয়ে বসবো, কারণ আমাদের প্রথম দলটির নাম নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখো আমরা এখন মন্দিরের দোতলায় বসে রয়েছি, আর নিচে হচ্ছে কীর্তন গান হচ্ছে, বাৎসরিক অনুষ্ঠান যেহেতু আমাদের গুরুর দেবের, তার জন্য গুরুদেবের স্নান হচ্ছে, সমস্ত আয়োজন নিচে হচ্ছে। তো আমরা এখানে নাম কীভাবে নিতে হয় আমাদেরকে করগণা শিখিয়ে দিচ্ছে। আমরা এইভাবে বাড়িতে গিয়ে এরকমভাবে শ্রীকৃষ্ণের নাম জপ করব।